হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর আজকে কালকের পর আজকে একটু রোদ্র উঠেছে, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে। বলো 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 বলো। আজ সবাইকে আদর করেছো তো। আজকে একটু রৌদ্র উঠেছে আর ছুটির দিন, বাড়িতেই থাকবো আজকে। আজকে রাখি পূর্ণিমা, তো আমার মেয়ে দুই দাদাইকে রাখি পরাবে। আর চলো দেখি সারা দিনটা কেমন ভাবে কাটে, তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন যাব আমি বাজার, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমরা সবাই জানো আমার বাড়ির খুব কাছেই বাজার, আর বাজার করতে আমি ভীষণ ভালোবাসি। ছুটির দিনে অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে বাজার করতে আমার বেশ ভালো লাগে। আর আজকে রাখি, তাই ভেবেছিলাম একটু চিকেন নেব। তো চিকেন নিয়ে মিষ্টি নিয়ে একদম সোজা বাড়ি। দাদাইকে দাও আর নমো করো, দাদাইকে আদর করো। যা আর একবার আদর করো। কেমন হলো দাদাই? হ্যাপি রাখি। প্লেটে থাকো, প্লেটে থাকো। হ্যাঁ, রাখিটা পরিয়ে দাও, রাখিটা দাদাইকে দাও। ওই তো, এই তো রাখিটা ছুটে গেছে। হ্যাঁ, ওখানে দাও, বলো দাদা এটা তোমার রাখি। হ্যাঁ, দাদাইকে একটা হাম্পুতি দাও। হ্যাঁ, বলো দাদাই তুমি খাও। ঠিক আছে। হ্যাঁ, তুমি আগে দাদাইকে দাও, তারপর তুমি খাবা। আগে দাদাইকে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদাইকে খাই দিচ্ছ মা? ওলে বাবালি। আচ্ছা, চকোটাও খাই দিচ্ছ? দাদার হাতে পরিয়ে দাও। ঠিক আছে। নমো করেছো? নমো করেছো? আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো বলো দাদা এবার আমি পড়া করে নি। ছানামুখী। দাদাইকে দাও। না না, একটা না, খাও দাও। না না না, রাখি রাখিটা বেঁধে দাও। হ্যাঁ, বাহ 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 বাহ। হ্যাঁ, দাঁড়া বেঁধে। মারে আমার মা, ও ভালো আছে। এবার বলো মিষ্টি খাও দাদাই। হ্যাঁ খাবো। তুমি খাও খাও। দাদাই তোমার জন্য। দেখো এবার তোমাকে খাই দিচ্ছে দাদা। না না না, অমনি করতে হয় না। না 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 না, মুখে মিশে না, একটু 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 না, না তো দাদাই দুঃখ পাবে। হ্যাঁ, ছানামুখী। সকালে জলখাবারে আমি বানিয়ে নিয়েছি চাউমিন। আর আমার মেয়ে ওই সসটার লোভে না চাউমিন খায়, মানে চাউমিন হয়তো অতটা পছন্দ করে না বা অতটা খায় না, কিন্তু ওই সসটার জন্য খেতেও ভীষণ পছন্দ করে। আর চাউমিন খেতে ভালোবাসি আমি ভীষণ পছন্দ করি চাউমিন খেতে। আর এরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে আমার খুব ভালো লাগে। মানে 3 বেলায় যদি আমাকে চাউমিন দেওয়া হয় বা ম্যাগি দেওয়া হয় আমি খেয়ে নেবো, কিন্তু ছুটির দিন ছাড়া এরকমভাবে জমিয়ে খুব একটা খাওয়া হয় না। তাই ছুটি পেলেই আমি ব্রেকফাস্টে একদম কোনো কিছু না ভেবেই চাউমিন বানিয়ে নিই। চাউমিন আমার ভীষণ ফেভারিট। কই বাবা তুমি কি কালার করেছো দেখি তো। ও মা, ফ্লাওয়ার এঁকেছো? কে কালার করেছে? আমি। আর এটা কি করছো? রেডটা কি? আস্তে আস্তে করো, বের হয় না বাইরে, আস্তে করো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গলায় লাগছে? মাথায় কি এগুলো? কি মাথায় এগুলো? কি ঝিং? গলায় লাগছে, গলায় লাগছে। আজ আমি স্কুল যাব না? না, চলে যাই। না না, চলে যাই। চলে বাবারে, তুমি তো কুস্তি করছো। চলে কি হবে? কিছু হবে? হবে না, হবে না। ঠিক আছে চলো।
চিকেনটা আনার পর ডিসাইড করলাম আজকে বিরিয়ানি বানাবো, তো তারই প্রিপারেশন চলছে। আর মা সব কিছু রেডি করে দিয়েছিল, আমি এখানে চিকেনটা কষাচ্ছি। তো ভাবলাম ছুটির দিন আছে, চলো একটু বিরিয়ানি বানিয়ে নিই। বাবা বাবা কি করছো মা? কাজ করছো? বাবালি জামা প্যান্ট ভাঁজ করে দিচ্ছ? বাহ, ভেরি গুড। এটা পড়বে, ঠিক আছে। ওটা বিকালে পড়বে। হ্যাঁ, টাওয়ালটা ভাঁজ করো। ওটা আমার। ঠিক আছে বেটা। দেখো এখানে মাম্মা জামা কাপড়গুলোকে সব ভাঁজ করে রেখেছে, আর এখানে এখন কি খাচ্ছে? নামছো কেন? ও ঘরে রেখে আসবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বাবারে কত কাজ করে দিচ্ছে আমার। থ্যাংক ইউ। দেখো এখানে রেখে দিল। যা এবার ব্যানানা খেয়ে নাও। তো মেয়ে এখানে হীরা আন্টির কাছে স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছে ওর গোপাল দাদার কাছে। এখন ও ওর গোপাল দাদাকে রাখি পরাবে। আর ও একদম মানে ছোট্ট থেকে গোপালকে গোপাল দাদা হিসাবেই ও চেনে। ওকে আমি ছোট্ট থেকেই শিখিয়েছি যে গোপাল দাদা হয় যখন তোমার ভয় লাগবে বা কোনো অসুবিধা হবে, তুমি গোপাল দাদার নাম স্মরণ করবে। তো সেই জন্য ও যখন কিছু হয় বা কোনো মন খারাপ হয় বা কিছু হয়, ও সব সময় গোপাল দাদাকে ডাকতে থাকে। তো এখানে দেখো কি সুন্দর গোপাল দাদাকে রাখি পরাচ্ছে, কিন্তু এই ছোট ছোট হাত তো মনে হয় রাখিটা না একটু এদিক ওদিক হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, ওকে আমি কিচ্ছু বলিনি, ও নিজের মতো করেই এখানে সবটা করেছে। আর দেখো কেমন সুন্দর করে মিষ্টি খাইয়ে দিচ্ছে প্রত্যেকটা ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে ও খাইয়ে দিচ্ছে। চকলেটটাও দিয়েছে। মিষ্টিটা না এখানে পড়ে ভেঙে গেছে গো, সেটাও আবার কি সুন্দর করে তুলে প্লেটে রেখেছে। আর ওর নজর ছিল কতক্ষণে ও ওই চকলেটটা ওখান থেকে নেবে দিয়ে নিজে খাবে। আর এই যে এখানে ফটোটা দেখছো, এটা হচ্ছে আমাদের কাটোয়ার বিখ্যাত গৌড়ের ছবি, আমাদের গৌড় সুন্দর। তো যাই হোক, এখানেও প্রণাম করে নিয়েছে। তারপর ওকে আমি বলেছিলাম তুই 10 মিনিট ওয়েট কর, গোপাল দাদা খেয়ে নিক তারপরে তুই খাবি। তো সেই মতো ওয়েট করে ও নিজে এখানে চকলেটটা নিয়ে বসে গেছে। আর তারপর সবাইকে প্রসাদ দিয়েছে, আমাকে, ওর আন্টিকে, মাকে। আর নিজে এখানে মিষ্টিটা না খেয়েছে চকলেটটা। তারপরে ও চলে গেছে আন্টির সাথে ওর দিদিমার বাড়ি। আজকে দুপুরে ছুটির দিন, তাই আমি বানিয়ে নিয়েছি একটু বিরিয়ানি। আর এটা খেয়ে দেখি কেমন খেতে হয়েছে, টেস্ট কেমন হয়েছে, চলো দেখে নিই। বাবু কি করছো? রেখে দাও, লাগবে তো, রেখে দাও। আর এখানে যত রাজ্যে পুতুল আছে সবগুলোকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে চুন্নমুন্নুকেও তাই করেছে। খাবার প্লেট দিয়েছে, চামচ দিয়েছে, পেন্সিল, টাওয়াল, রুমাল সব গোটা খাটে রেখেছে। যতই ভালো করে বিছানা করো ও সেই নোংরা করবি। আর এই পুতুল দুটো আমার ছোটবেলাকার পুতুল, এখন ওগুলো খারাপ হয়ে গেছে, পুরো নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তা ও এগুলোকে নিয়েই খেলা করে। বাবু চলো, এই পড়বি তো। হে দেখো চেয়ারটাকে কি গলার মধ্যে ঢোকাচ্ছে, মানে বুদ্ধি বটে তোর। বাবু মাথায় পড়ে যাবে। ঠিক হয়েছে, ভাঙবে চেয়ারটা, তোরও লাগবে, রেখে দাও। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছে, আবার এখন এই দুপুর হয়েছে আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এবার ওকে একটু ঘুম পাড়ায়, না হলে দুষ্টুমি করতেই থাকবে। আর বৃষ্টি শুরু হয়েছে এখন, মনে হচ্ছে যেন এখন ঘুমাবো না, বৃষ্টিটাই দেখি। কিন্তু না, ওকে ঘুম পাড়াতে হবে না তো প্রচন্ড দুষ্টুমি করবে সারা দুপুর, আর একটুকুও ঘুমাবে না। এই যে চেয়ারটা নিয়ে এখনো খেলছে। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। দাঁত দেখি, কি দাঁতে দাঁতে পোকা? তো দেখি দাঁতটা, দেখি দাঁতটা দেখা। তোমার দাঁতে পোকা তো, ব্যাস। আর করে না বাবু, আর করে না মা।
আর তোমরা দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা, ব্লগে আমার প্রচুর ভিডিও রয়েছে এই জায়গাটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের রুমটা। হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও বানাতে। আর এই যে সামনে একটা বড় গাছ ছিল না, এই গাছের পাতাটা দেখো কেমন লাল হয়ে গেছে আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো আমি চিকেন খাচ্ছি বলে বরকেও বলেছিলাম তুমিও একটু চিকেন এনে রান্না করো, তো সেটারই ও প্রিপারেশান করছে। আর আমার রান্না না আমার বরের থেকেই শেখা, ও ভীষণ সুন্দর এখানে রান্না করে। চিকেনের কালারটা দেখো কত টেম্পটিং লাগছে দেখতে। আর এদিকে সন্ধেবেলায় আমরা মা আমি দুজনেই চলে গেছি কাকিমার বাড়িতে। আমি ভাইকে রাখি পরিয়েছি, কিন্তু কোনো কারণে ভিডিওটা অন হয়নি, তাই আর রেকর্ড করতে পারিনি। আর এখন মেয়ে পড়াচ্ছে ওর দাদাইকে রাখি। তো সকাল থেকেই দাদাইয়ের কাছে আবদার ছিল আমার ললিপপ চাই, তো দাদাই সেই মতো ওকে ললিপপও এনে দিয়েছে। নিজের দাদাই নেই তো কি হয়েছে, কিন্তু এই দাদাইগুলো থেকে কোনো অংশে এতটুকু ভালোবাসা কম নেই। যত আবদার, দুষ্টুমি, খুনসুটি সব কিছু এই দাদাইদের থেকে, দাম্মাদের থেকে। আমার মনে হয় যে আমার মেয়ে ভীষণ ভীষণ ব্লেসড এই মানুষগুলোকে পেয়ে। কাকিমার বাড়ি থেকে আমি চলে এসেছি আর এখন বাজে প্রায় 9টা। তো মেয়ের জন্য বসিয়ে দিচ্ছি একটু ডালিয়া, আমাদেরও একটু টুকটাক মানে ওই দিনেকার খাবারই আছে ওগুলো খেয়ে নেবো। আমার শরীরটা প্রচণ্ড এখন খারাপ করছে। হঠাৎ আমার সন্ধ্যাবেলায় সর্দি লেগে গেছে, মানে দুপুরে আমি শুয়েছিলাম, তারপর উঠেছি ওই 6টা নাগাদ। তারপরে আমার এত হাঁচি শুরু হয়ে গেল আর এত চোখ নাক দিয়ে আমার জল পড়তে শুরু করে গেল, মানে প্রচণ্ড এখন শরীরটা খারাপ লাগছে। তো আমার এমনি একটু অ্যালার্জি প্রবলেম আছে, হঠাৎ হঠাৎ আমার সর্দি লেগে যায়। কোথাও মানে ডাস্ট বা ধুলো কিছু লাগলে হঠাৎ আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এটাতে ভীষণ আমার কষ্ট হয়। তো এখন ভাবছি আমি একটা অ্যালার্জি ওষুধ খাবো কি খাবো না, কারণ অ্যালার্জির ওষুধ খেলেই আমার প্রচণ্ড ঘুম পাবে। আর কালকে সারা দিন আমার ওই ঝিমুনি চলবে, মনে হয় যেন ঘুমাই ঘুমাই। তো ওই জন্য আমি খেতে চাই না খুব একটা। তো দেখি কেমন থাকি না থাকি, আর 2-1 ঘন্টা যদি সেরকম হয় তাহলে একটা ওষুধ খাবো, নাহলে আমি একদম একদম প্লেন আমি ঘুমিয়ে যাব। তো তোমাদের কি কারোর সাথে এরকম হয়? তোমাদের সাথে এরকম হলে তোমরা সেই সময় কি করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের এই রাখি স্পেশাল ব্লগটা এই পর্যন্তই থাকলো। সিটি পড়ছে, মেয়ের ডালিয়া বসিয়েছি। তো যদি কিছু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের রাখি কেমন কাটলো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা, বাই।